মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। গাউস পাকের বয়স যখন 4 বছর 11 মাস 29 দিন, 4 বছর 11 মাস, কথা আমার বুঝেননি? আমরা এখানে যারা আছি অত্যন্ত জ্ঞানী আছি, জ্ঞানী লোক না হইলে মাহফিলে আসতে পারে না, কারণ তারা যেমন যে জ্ঞান দিছে জ্ঞান দিয়া সার দোকানে রাস্তাঘাটে আড্ডা মারবে, আর গভীর জ্ঞান দিলে নবীর প্রেম থাকলে মাহফিলে আসি হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? এটা আমাদের আকলে কয় কি কয়? মাইকে প্রচার করা হয়েছে যে একটি মাহফিল হবে, এই মাহফিলে অমুক অমুক বক্তা থাকবে, অমুক অতিথি থাকবেন, সভাপতি থাকবেন মোবারক হোসেন, এবং আজকের মাহফিলের প্রধান অতিথি থাকবেন এই এলাকার চেয়ারম্যান জনাব মাসুদ এলাহি সুভাষ সাহেব, তিনি থাকবেন, এবং মাওলানা মোবারক হোসেন জালালি ওয়াজ করবেন। মাইকিং কিন্তু করা হয়েছে, মাইকিং কিন্তু একথা করা বলা হয় নাই যে এখানে বাজার বসবে, আপনারা কে কে বাজারে থাকবেন। এরমনা ফসার করছেন তো, ফসার যেটা করছেন এটার মধ্যে নাই, যেটা ফসার করে না এটার মধ্যে মানুষ আছে। কথা কোন ঠিক নেই? এতে বোঝা গেল আমরা বাজারকে ত্যায্য করে হাট বাজার বাড়িঘর রাস্তাঘাট দোকানপাট সবকিছু এড়াইয়া আল্লাহ হাবিবের মহব্বতে ওলি আল্লাহর দরবারে মাহফিল বসে গেছি। সুবহানাল্লাহ। এই মাহফিলটা হইল হযরত সুলাইমান শাহর স্মরণের মাহফিল। কথা কোন ঠিক নেই? এই মাহফিলের বয়স হইল 16 বছর, আগামীতে হবে 17 বছর যদি আল্লাহ মাহফিল কমিটিতে বাঁচাইয়া রাখে। আমিন করেন। তো জ্ঞানী জ্ঞানী শিক্ষিত সমাজ, গাউস পাকের বয়স হলো 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর, একদিন কম। এই বেটার উপরে কোনো নামাজ ফরজ হয় নাই, রোজাও ফরজ করা হয় নাই, ফিতরা যাকাত কিচ্ছু ফরজ করা হয় নাই। কথা কোন ঠিক নেই? তো এই বেটা গাডার মধ্যে বাড়ির গাডা বুঝেন, বাড়ির আগ দরজাতে প্রথম দরজার মধ্যে একটা বট গাছ আছে, ওই বট গাছের নিচে গাউস পাক সরকার বগদাদ একদিন কম 5 বছরের সময় খেলাধুলা করতে আসে। এমন টাইমে একটা মা, একজন মহিলা আসছে, বাড়ির মধ্যে 7টা মেয়ে, বড়া 7টা মেয়ে। স্বামী কইছে এবছর তুই প্রেগনেন্ট, 7 মাসের গর্ভ, এবছর যদি তোর ঘরের মধ্যে মাইয়া হয় তোরে আমি 3 তালাক দিয়ে ফেলাইছি। নাউজুবিল্লাহ। বেডি কাইনতে 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 কই যাইব, কত হুজুরের কাছে গেল, কোন হুজুর তার সমাধান দিতেন পারেন না, কত ডাক্তারের কাছে গেল, কোন ডাক্তার কবিরাজ তার সমাধান দিতেন পারেন না। শেষ পর্যন্ত একজন মেম্বার সাহেব প্রতিনিধির কাছে যাইয়া কয়, আমার 7টা মেয়ে আল্লাহ দিছি, এই বছর আমি 7 মাসের গর্ভ, আমার স্বামী আমারে অগ্রিম তালাক দিয়া ফেলাইছি। কন্যা গো বাবা, আমি কই যাইয়া এই বয়সে আমারে তালাক দিলি, আমার মাও নাই বাবাও নাই, আমি গরিব মানুষ, আমি কার দুয়ারে যাইয়া দিন কাটামো, কার দিকে চাইয়া আমি সময় কাটামো, আমার স্বামী যদি আমার তালাক দিয়া ফেলায় আমি কার বাড়িতে যাইয়া উঠতাম। এই কথা শুনিয়া মেম্বার সাহেব ডাক দিয়ে কয়, মা কান্দেন না, কান্দেন না। এই বগদাদের মধ্যে বড় একজন আলেম আছে, নাম হইল আবু সালেম মুসা জঙ্গি। সুবহানাল্লাহ। হঠাৎ করে অনেক সময় ভুলি যাই কথা কয়। আবু সালেম মুসা জঙ্গি, এ বেটা কাছে যাইও, এ বেটা বগদাদের বড় ইমাম সাহেব। জোরে সোরে বল সুবহানাল্লাহ। হে বেটার কাছে গেলে, হে বেটা তোমার দোয়া করলে তোমার ঘরের মধ্যে আল্লাহ এই বছর এই যে 7 মাসের গর্ভ এটারে আল্লাহ হয়তো ফলা বানিয়ে দিতে পারে। কয় বাবা আমি কেমনে যাইতাম? কোকা কিছু টাকা পয়সা হাদিয়া নিয়ে যাই। তো আমার কাছে কোনো হাদিয়া বলতে নাই। তাহলে একটা কাজ করবো, কলা দুধ কলা নিতে পারবে না। তো বাইরের মধ্যে ঘরের মধ্যে দেওয়াল গাই আছে, দোয়াল গাই, কি গাই? দোয়াল গাই গাবি আছে, দুধ পাই, আর আছে কলা গাছ। যথেষ্ট দুধ আর কলা হুজুরে পছন্দ করে বেশি। দুধ কলা নিয়ে হুজুর বাড়িতে যাইও, হুজুরে দুধ কলা খাওয়াইয়া ওই দোয়া করতে যাতে তোমার পেটের বাচ্চাদের আল্লাহ ছেলে বানাই দেয়। আরো জোরে সোরে না সুবহানাল্লাহ। এখন হেবেডি না ইডা পাইরা, তবে আমি গরিব মানুষ, টাকা পয়সা দিয়ে আমি সাহায্য সহযোগিতা করতে পারতাম না। এই খবর শুনিয়া হেবেডি দুধ আর কলা লইয়া গাউস পাকের বাবার বাড়িতে যাইতেছে। হতের মধ্যে গাউস পাকের লাগল হয়েছে। তো বেডি গাউস পাকে ডাক দিয়ে গো, মা দুধও দিয়া যায় কলাও দেয়া যায়, ওকে কলা দিয়ে যাও। কবে যাও তোর কি কলা দিতাম? আমি হযরত সালেম মুসা জঙ্গির জন্য রওনা দিছি। সুবহানাল্লাহ। এবারের কাছে যায়, এবার যাইয়া সাদি জোহরের সময়, কিসের সময়? এটা তো খাওয়ার টাইম, খাবার টাইম নাই। এই খাবারের টাইমে সালেম মুসা জঙ্গি ভাত খাইতে বসে, এমন টাইমে দরজা নক করছে। গাউস পাকের মা দৌড়ে আসিয়া দরজা খুলিয়া দিছে, দিয়া কয় গেও মা কি খবর? কয় হুজুরের জন্য আনছি দুধ কলা, মেহরবানি করে রিসিভ করে। তো হুজুরের ভাতও খাইতে বসে, ভাতও খানা শেষ দুধ আর কলা দিয়া
এবড়া তৃপ্তি সহকারে খানা খাইছে সুবহানাল্লাহ। এবারে গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কইলো মা আপনি কি এরে আইছে? কয় আইছি হুজুর আমার বাড়িতে 7টা মেয়ে মা, আমি বর্তমানে 7 মেয়ের মা, এখন আমি 7 মাসের গর্ভবতী। আমার স্বামী প্রত্যেক বছর মেয়ে হয় বিদাতে, মেয়ের কারণে আমার কইছে এই বছর যদি আমার ঘরে মেয়ে হয় তাহলে আমার 3 তালাক দিয়া ফেলাইছে, ও 3 তালাক দিয়ে লেছে, আমি তালাক হয়ে যাব। মানে আপনি দোয়া করতে আমার এই গর্ভের সন্তানটা যাতে এবারে ছেলে হয়। আরো জোরে জোরে করতে বসলা। গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি হুজরা খানাতে গেলেন, খানাকা শরীফের মধ্যে গেলেন, খানাকা শরীফের মধ্যে যাইয়া দোয়া দুরুস পড়িয়া মোরাকাবা করলেন। মোরাকাবা করে ডাক দিয়ে কয় মা গো মা, আমি তোমারে কিছু করণীয় নাই, আমি দেখতে পাইলাম মোরাকাবা মুশাহাদা করে দেখতে পাইলাম তোমার এই পেটের মধ্যে এই বছর যেটা হবে এটা মেয়ে হবে। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা, তোমার ঘরের মধ্যে গর্ভের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটাও মেয়ে সন্তান, আমার কিছু করণীয় নাই, তুমি চলে যাও। বেডি কি হাসবো না কাঁদবো? আরো জোরে কর না। কানতে কানতে অস্থির হয়ে গেছে। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় মা এটা কান্নার বাড়ি নয়, কান্নার ঘর নয়, তুমি চলে যাও। এবারে কানতে কানতে যায় না। গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি ধমক দিয়ে কবে যাও, না গেলে তোমার ফিরে যাইও বাড়ি, তুমি তাড়াইয়া দিয়ে মানুষকে আমার খারাপ বলবে, তুমি আমার বাড়ির মধ্যে কাঁদবে, চলে যাও। হেবেডি নিরুপায় হইয়া সালে মুসা জঙ্গির বাড়িটা যখন ত্যাগ করি যাইতেছে, রাস্তার মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দেখা পাইছে। সুবহানাল্লাহ। গাউসে পাকে ডাক দিয়ে কয় মা কলা খুঁজছিলাম দিছিলেন, একটা কলা চাইছি দেও নাই, আমার আব্বা কোনো তোমার সন্ত্রাসী করে চিন্তা গাড়ি করে দুধের কলা কোনো রাখিয়ে দিছি এর নিজের জন্য তুমি কান্দ? কয় না। তো কান্দ কা? বাবা তুই এলি বাচ্চা মানুষ, এখনো তোর প্রাপ্ত বয়স্ক হয় নাই, আমি তোর কাছে এই খবর কইলি আমার ফায়দাটা হবে কিটা? কই গো মা, ফায়দা হোক আর না হোক তোর কও না, তত শুন না, অন্তত নিজের জীবনটারে ধন্য মনে করে। সুবহানাল্লাহ। আমার 7টা মেয়ে বাড়িতে, এই বছর আমি 7 মাসের গর্ভ, তোমার আব্বার কাছে গেছিলাম দুধ আর কলা নিয়ে খাবাইয়া দোয়া লইতাম, আল্লাহ যাতে এই বছর আমার গর্ভের মধ্যে ছেলে বানাইয়া দেয়। ও আল্লাহ, তুমি যাও। আমার আব্বা কিটা কইছে? কয় বছর এটা মেয়ে হবে, মেয়ে হবে। আমার আব্বা তোমার এই কথা শুনেছে? কয় জি। তুমি যাও। বলে হুজুর দুধ কলা খাওয়াইছি, মাইয়া সন্তান হওয়ানোর খবর নিতাম, আইসি ফোলা নিতাম, দোয়া করতেন ফোলা হইতো, আপনি মেহরবানি করি হয়তো আমার দুধ কলা ফিরে দেন, আর না আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেন। আরো জোরে কইতে হইব সুবহানাল্লাহ। গাউসে পাকে শিখাইয়া দিছি, মা তুমি বাড়িতে যাও, আমার বাবারে কইও, আমার নাম কইও না, আমার নাম কইও না, যাই কইও দুধ কলা খাওয়াইয়া মেয়ে সন্তান হবে এই খবর নেওয়ার জন্য আসি না, আসছি গর্ভের সন্তানটা যাতে এবছর ছেলে হয় দোয়া নিতাম, আসি হয়তো আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেন, আর না হয় আমার দুধ কলাটি ফিরে দেন। এই খবর যখন যাবার জন্য বলছেন, বেডিক কথা তো হক, যদিও ছেলেটা ছোট, কথাটা অনেক বড় কথা, কথা ছেলেটা ছোট, কথাটা অনেক বড় মূল্যবান। আমি যাই না সালে মুসা জঙ্গির কাছে, সালে মুসা জঙ্গির কাছে যাইয়া কয় হুজুর দুধ আনলাম, কলা আনলাম, দুধ খাওয়াইলাম, কলা খাওয়াইলাম, দোয়া নেওয়ার জন্য আসছি, 7টা মেয়ে বাড়িতে আছি, এখন আমি 7 মাসের গর্ভ, এই গর্ভের বাচ্চাটা ছেলে হওয়ার জন্য দোয়া চাইছে, ছেলে হওয়ার খবর নেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, হয়তো আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেন, নতুবা আমার দুধ কলা ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কবে বেয়াদব, এরম জানলে আমি আগে খাইতাম না, তুমি আমারে খাওয়াইয়া কি মুসিবতে পাঠাইলা, কি মুসিবতে ফালাইলা, কেডাই গো তোমারে শিখাইয়া দিছে, কেডাই পাঠাইছে? সুবহানাল্লাহ। কয় আপনার পুত আব্দুল কাদের জিলানী আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। আজকে ফোলাটা ঘরে আসে তার খবর আছে, এই কথা কইয়া বাইয়ে ফোলাডারে আসিয়া ডাক দিয়া কয় আব্দুল কাদের
খোদারা গুলি কোনো কথা কইও না, এটা তো শিরকি কথা, বেদাতি কথা। ও আব্দুল কাদের কথাটা কইলে কি ছেলে হইব না মেয়ে হইব জানে তো আমার আল্লাহ, সুবহানাল্লাহ। এবার এই কথা কইয়া তুমি আগড়ি কথা কইয়া ইরে গোপন কথা পাশ কইরা দিছ, গোপন কথা জানাইছ, ছেলে হইব না মেয়ে হইব এটা আমি কেমনে কইয়াম? তুমি আবার দুধ কলা ফিরাইয়া দিতাম, খাবার জিনিস কেমনে ফিরিয়া দিব? এই কথা কইয়া গাউসে পাকের গালের মধ্যে একটা সোয়ার দিছে। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয়, আব্বা গো, অন্যায় করিলে 100 বার তুমি আমার বাবা কইয়া শাসন করার অধিকার তোমার আছে, শাসন করবা, কোনো আপত্তি নাই। বিনা অন্যায় আমারে একটা সোয়ার দিছো আব্বা, আর একটা সোয়ার চাইও দিও না। সোয়ার যেহেতু দিছ, এই সোয়ার খাইয়া বেডির বাড়ির ভিতরে যে 7টা মেয়ে আছে, 7টা মেয়েটারে আমি ছেলে বানাই দিলাম। গর্বের যে মাইয়াটা আছে তুমি খবর দিছো এই বছর মেয়ে হবে, এই মেয়েটারে ছেলে বানাইলাম, বাড়ির 7টা মেয়েরে ছেলে বানাইলাম আব্বা, আর চাইও আমারে সোয়ার দিও না। সোয়ার যদি দিবা দুনিয়াতে বুকদাদের জমিনে একটা মেয়েও রাখতাম না, সবদেরই আমি ছেলে বানাই দিব। ক্ষমতা আছে না? আছে। ক্ষমতা আছে না? দিছে কি আল্লাহ? তো আপনারা আর আমার এত হিংসা লাগে কথা কয়, হিংসুক আছে কি না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আউলিয়া হস্তে কুদরত আজ ইলা তীর জুস্তা বাজ গর্দান নজরা। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হলো হরফে তানবীহ। ইরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, খবরদার খবরদার, নিশ্চয় যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ডর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় চিন্তা নাই। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জগৎবাসী রে, নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও, মুহসিনিন ওলি আল্লাহর দরবারে এসে যাও। সুবহানাল্লাহ। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। আমার সঙ্গে বলেন, ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। ওদের পাশে আদব হালে এক পলক বসে রইলে, হাজার রাতের নফল ইবাদতের সওয়াব মিলে। ওলি আল্লাহর সহবতে, ওলি আল্লাহর সহবতে মহব্বত মিলে খোদার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। ওলি আল্লাহর নাই রে মরণ, নাই রে অভাব, ডরার ভয়, দুষ্ট বলিয়া তাদের ডাকেন আল্লাহ দয়াময়। জালালি দেখে আসলো, জালালি দেখে আসলো ওলিও আল্লাহর দরবার। ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার। বেডি গেছে বাড়ি, বাড়ি যায় সাথে একটা মেয়েও নাই। সালেহা, রহিমা, কুলসুম, এইভাবে ফাতেমা, হাসিনা, খালেদা কই ডাক দিতেছে, একটা উঠে। আচ্ছা, আমরা হলাম পুরুষ, আমরা যদি মাইয়ার নাম দিয়ে ডাক দিই আমরা উঠতে হায় হায় যাই দেখতেছি 7টা মেয়ে ফলো হয়ে গেছে। আরো জোরে সোরে বল সুবহানাল্লাহ। বানাইছে কে? ওই গাউসে পাকের জবান, আল্লাহ পাকের জবান। ওলি আল্লাহ তারে কয় যার জবান দিয়ে আল্লাহ নিজে কথা কয়। অথচ আমাদের দেশে অনেক মুসলমান আছে ওলি আল্লাহ বিশ্বাস, এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম আনছে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। এখন তারা মাজার ভাঙার মধ্যে পাগল হইয়া গেছে। মাজার কেন ভাঙব? মাজারের মধ্যে মানুষ সিজদা দেয়, মাজার মধ্যে বেদাতি কাজ করে, মাজার তো সিজদার জায়গা না। আমরাও মাজার হলো জিয়ারতের স্থান, সিজদার স্থান হলো মসজিদ। মসজিদে সিজদা দিম, মাজার জিয়ারত করব। যদি কেউ মসজিদের মধ্যে
বাবারে সুমার কাজ করে, জিয়ারতের কাজ করে, মাজারে যাইয়া সিজদার কাজ করে, তারে আপনারা শায়েস্তা করেন। মাজারওয়ালা তো কোনো শিখাইয়া দিছে না যে আমার সিজদা দাও। কথা কোন ঠিক নেই। সিজদা দিব কেন? সিজদা দিব একমাত্র আল্লাহর। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এখন সিজদার কারণে মিলাদ, কিয়াম, দুরূদ শরীফ, কোরআন শরীফ, নফিয়াস পাঠ, ইস্তেগফার, জিকির করে, জিয়ারত করে, এটাও অনেকে সহ্য হয় না। যদি তোরা বেদাতি কাজ দেখস তাহলে এটারে শায়েস্তা কর, শাসন কর, কিন্তু মাজার ভাঙবি কেন? মাজারওয়ালা তো কোনো দোষ নাই। মাজারওয়ালাকে শিখাই দিছে আপনাকে আল্লাহ দোহাই, যে ব্যক্তি ওলি আল্লাহর শানে বেয়াদবি করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, ক্রিটিসাইজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে তার সঙ্গে জিহাদের ময়দানে নামে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে জিহাদ করে কে পারবে? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহ পাক ফরমান ইন্না রাহমাতুল্লাহি করিবুন মিনাল মুহসিনিন। ওলি আল্লাহ আছে যেখানে আল্লাহ পাকের রহমত বরকত আছে সেখানে। জোরে সোরে বলেন মারহাবা। এমন টাইমে হঠাৎ করে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গাউসে পাকের দরবারে গাউসে পাকের বাবা সালেম হোসেন জঙ্গি এবারে বাগদাদের জামে মসজিদের ইমাম, দজলা নদীর পাড়ের জামে মসজিদের ইমাম, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে একজন মুসল্লি আসে, আয়সা ডাক দিয়ে কয়, হুজুর বাড়িতে আছেন? হুজুর বাড়িতে আছেন? দরজা নক করে। এমন টাইমে গাউসে পাকের মা দরজা খুলে দিছে। কেন আসছেন? আসছি হুজুরের একজন মুসল্লি আজকে সকাল ফজর বা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন হুজুরে ওসিয়ত করছে জানাজা দিতে। এটা দিতে আমরা দেশের মেজরিটি ইমাম সাহেবেরা তো জানাজা দেয়। কথা কর না। এখন হুজুরের মুসল্লি মারা গেছে, হুজুরে ওসিয়ত করছে জানাজা দিয়ে দাফন করতে। গাউসে পাকে দেখছে লোকটারে, মেহমানটা যে আইছে, এটা গাউসে পাকে নিজের স্বচক্ষে দেখছে। জোরে সোরে মারহাবা। এমন টাইমে এই বেটা এই খবর দিয়া গাউসে পাকের বাবা সালেম হোসেন জঙ্গি আইয়া কই গেছে, আপনার মুসল্লি মারা গেছে, আপনার কাছে জানাজা দিতেন, জোহর বাদ জানাজা হবে। গাউসে পাকের আব্বা সালেম হোসেন জঙ্গি কই তুমি যাও, আমি আসতে আছি। জোরে সোরে সুবহানাল্লাহ। গাউসে পাক 4 বছর 11 মাস 29 দিন বয়স। ওই দিনের ঘটনা। আম্মু, আমরা ঘরের মধ্যে একজন মেহমান দেখলাম আসলো। কেন আসছে? তোমার আব্বার একজন মুসল্লি মারা গেছে, তোমার আব্বারে কইছে জোহর বাদ জানাজা হইব, যাইয়া নিজে জানাজা দিত। জোরে সোরে সুবহানাল্লাহ। গাউসে পাকে ডাক দিয়ে, আম্মা, আমার জীবনে আমি জানাজা দেইনি, আপনি আমার গোসল করাইয়া জামা কাপড় পরাই দেন, আমি আজকে নিজে যাইয়া আমার আব্বার সঙ্গে একসাথে ওই মইয়তের জানাজা দিব, 4 তাকবীরের সহিত জানাজা দিব, যোহর নামাজ আদায় করিলাম, যোহর নামাজ আদায় করিয়া এবং 4 তাকবীরের সহিত ফরজে কাফায়া জানাজাটা আদায় করে দিব। আমি জানাজা দেওয়া শিখবো, ইমামতি করা শিখবো, ভবিষ্যতে বাচ্চা থাকলে ইমামতি করবো। নিয়তটা ভালো না খারাপ? ভালো নিয়ত। এই খবর দিয়া যখন আসছে গাউসে পাকের আব্বা দেখতেছে, সালেম হোসেন জঙ্গি দেখতেছে গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর গোসল করাইয়া, কাপড় চোপড় পরাইয়া, সুন্দর মতন সাজাইয়া দিয়া কয়, আপনি লইয়া যান স্বামী, আমাদের আব্দুল কাদের জিলানীর লইয়া যান, আজকের মাইয়তের জানাজা দিত, ফরজে কাফায়া 4 তাকবীরের সহিত জানাজা দিব, শিখবো, ভবিষ্যতে বাচ্চা থাকলে ফোলারা জানাজা দিব। সুবহানাল্লাহ। গাউসে পাকের আব্বা কয়, কথা কয়, এখনো পোলা জানাজা দেওয়ার সময় হয় না, নামাজের সময় হয় না, বয়স মাত্র 1 দিন কম, 5 বছর, 7 বছরের আগে নামাজ ফরজ হয় না। কথা কয় না। অতএব পোলার এখনো 5 বছরও তো পূর্ণ হয় না, তুমি কথা কইও না। পোলারে যদি কোনো মসজিদে লইয়া যায়, এই পোলা দুষ্টামি করবো, আমি দুষ্ট ছেলে পেটে বেশি না। আরো একটু জোরে সোরে কন্যা সভা। মার খবর আছে কি নাই? মার জীবনে কোনো অন্যায় কাজ করে নাই, কোনো বেহায়াপনা করে নাই, ব্যাপারটা করে নাই, কোনো বেগানার সাথে কথাবার্তা বলে নাই, কোনো হারাম জিনিস খায় নাই, কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়ছে। এই জন্য বেডি গ্যারান্টি দিতেছে আমার সন্তান কোনোদিন সিটারি বাটপারি করতে পারে না, আমার ছেলে দুষ্টামি বুঝে না। সুবহানাল্লাহ। গাউসে পাকের আম্মা সাজাইয়া দিয়েছেন আব্দুল কাদের জিলানীর। সালেম হোসেন জঙ্গি নিতে চায় না, এবার ডাক দিয়ে কয়, আপনি আমার ছেলের লইয়া যান, আমার ছেলে দুষ্টামি বুঝে না। এবার আব্দুল কাদের জিলানীর মায়ের কথা শুনিয়া বাবা রাজি হইয়া গেছে, ছেলেটারে নিতে বাধ্য হয়েছে। এবার নিয়া জোহর নামাজ পড়বো, জোহর আজান করে গেছে, জামাতে নামাজ পড়বো। আব্দুল কাদের জিলানীর ডাক দিয়ে কয়, বাবা তুমি বারান্দাতে বসো, আমি ইমামতি জোহরের নামাজের ইমামতি শেষ কইরা তোমার লইয়া জানাজাতে যাবো। এবার আব্দুল কাদের জিলানী বারান্দার মধ্যে বইয়া রয়েছে, যাইয়া দেখতেছে 2 কাতার মুসল্লি। কয় কাতার?
প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন। প্রথম কাতারে মুসল্লিরা জুতাগুলা উপরে সিঁড়িতে, পিছের কাতারে মুসল্লিরা জুতাগুলা নিচের সিঁড়িতে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দার মধ্যে বসিয়া বসিয়া প্রথম কাতারের মুসল্লিরা জুতাগুলা 10 দা নদীতে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কইতে বুঝো। কোনায় ফালাইছে? 10 দা নদীতে। প্রথম কাতারের বিএপি মুসলমান, বিএপি মুসল্লির জুতাগুলা ফালাইয়া দিছে। আব্দুল কাদের জিলানীর জুতা ফালাইয়া প্রথম কাতারের মুসল্লিরা জুতা ফালাইয়া দিছে। শেষের কাতারে মুসল্লিরা জুতাগুলা উপরে সিঁড়িতে উঠাইয়া দিছে। এবার নামাজ শেষ কইরা মুসল্লিরা আর জুতা পায় না। মুসল্লিরা জুতা ইতারে আমার জুতা নিল কই, ইতে কই আমার জুতা গেল কই, সেই কই আমার জুতা গেল কই। এখন তো কোনো সুরের জবানা না, কোন সুরে আবার চুরি করল। ঘটনা হইল কি, এক মুসল্লি কয়, ইমাম সাহেবের ছেলে আব্দুল কাদের জিলানী দেখছি মসজিদের বারান্দা বসা ছিল, উল্লিতি করছি আর করবো কাডা। এবার আব্দুল কাদের জিলানী রে সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বাবা আব্দুল কাদের মুসল্লিরা জুতা ফালাইছে কি? নিচে গিয়ে কয়, আমি ফালাইছি। আরো জোরে সোরে সুবহানাল্লাহ। ছোট বাচ্চা হলো মিছা কথা কয় না, সত্য কথা। আমি ফালাইছি। কয় ফালাইলা কেন? কয় আব্বা আমি অপচয়কে কষ্ট দেই নাই। আমি দেখতে পাইলাম প্রথম কাতারের মুসল্লিরা দোজগী। আল্লাহু আকবার। দোজগীর আর মুসল্লিরার জুতাগুলা উপরে দেখা যায়, বেহুশতির জুতাগুলা নিচের সিঁড়িতে দেখা যায়। এই জন্য বেহুশতির জুতাগুলা উপরে উঠাইছি, জাহান্নামের জুতাগুলা আমি নিচে নামাই দিছি। সুবহানাল্লাহ। দুষ্ট ছেলে, বেয়াদব, বারবার তোমারে নিষেধ করছি, তোরে আমার সঙ্গে দিত না, মসজিদে ফাটাইতো না। এখন মসজিদে ফাটাইলো, এমন কাম করলি মুসল্লিরা তোরে খন্নাস বলছে, দুষ্ট ছেলে বলছে। প্রতিবাদ করতাম, সাবাস পাই না। ডাক দিয়ে কয়, আব্বা আমনে ফালাইবেন কি? আমনে অপজয়কে বস্ত্র দিছেন। কথা কইলি কি আমি জমানার একজন কুতুব? সুবহানাল্লাহ। বাপে কয় আমি জমানার একজন কুতুব, ফুতে কয় আমনে কানা কুতুব। সুবহানাল্লাহ। এই বেড়া কি আব্বা আপনি অপজয়কে বস্ত্র দিছে? কেমন অপজয়কে বস্ত্র দিছি? আপনি প্রথম কাতারের মুসল্লিরা আমি দেখতেছি বেলায়েতে চোখ দিয়া তারা দুজুগি, সিটার, বাটপার, সুদি, মদদি, নাউজুবিল্লাহ। এখন নিচের পিছনের মুসল্লিরা ব্যবস্থে আমি তাদের জুতাগুলা উপরে উঠাইছি, দুজুগি মুসল্লিরা জুতাগুলা ফালাই দিছি। আব্বা কয় পুত্রে পুত, তুই মানুষের সামনে আমারে আজ লজ্জা দিতেছ, আজকে বাড়ি গেলি কিন্তু তোর খবর আছে। কথা কোন ঠিক? এই খবর যখন দিলেন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে, আল্লাহ আজকে না জানি বাড়িতে গেলে আমারে শাস্তা করে, আমারে না জানি মারধর করে। এই কথা কইয়া ছোট ছোট হইয়া মসজিদের বারান্দার সামনে আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি। এমন টাইমে মুসল্লিরা ডাক দিয়ে কই, ইমাম সাহেব হুজুর কই, জানাজা দিব কি? রৌদ্রের গরমে সহ্য করতাম পারি না, সূর্যের আলোতে গরম সহ্য করতাম পারি না। আমরা খাওয়া দাওয়া খাইমো, বাড়িতে যাবো, খাওয়া দাওয়া খাইমো। মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইছে, ইমাম সাহেব হুজুর আসে না কেন? এমন টাইমে আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে, পুত্রে এখন তোর সাথে কোনো কথা বাড়াবাড়ি করলাম না, আজকে বাড়িতে গেলে তোর খবর আছে। তুই একবার শরম দিলে আমার বেডির 7টা মাইয়ারে পোলা বানাইয়া। সুবহানাল্লাহ। এখন আবার শরম দিলি মুসল্লিরা জুতাগুলা ফালাইয়া, এই 2বার শরম দিলি। আজকে তোর বাড়িতে গেলে খবর আছে, এখন সোজা যাই আমি জানাজা দিব, আজকে বাড়িতে গেলে তোর উপায় থাকবে না। এই কইয়া মুসল্লিরা রে বাবারে দাঁড়া করাইয়া ইমাম সাহেব হইয়া সালে মুসা জঙ্গি জানাজার ময়দানে চলে গেছে। আব্দুল কাদের জিলানী পিছন দিয়া আস্তে আস্তে যাইতেছে, মনে মনে ডাক দিব, আল্লাহ আমার আব্বার লক্ষণ তো বেশি বালা না, আমার আব্বার বাপ তো বেশি বালা না, জানাজাটা দিয়ে না ফালাইব। আব্দুল কাদের জিলানী নজর করে দেখতেছে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা মইয়তের খাটের পায়াটা দইরা শুধু কাঁদতেছে। মরা বেড়া খাটের মধ্যে জায়গা দেন, খাটের মধ্যে যে খাটের মধ্যে শোয়া, এটার কি দেখো? খাট নিকে না পালন কর, খাট পালক একই কথা। সাজাইয়া গুছাইয়া, গোসল করাইয়া, কাফন করাইয়া, সাজাইয়া গুছাইয়া জানাজার মাঠে আনছে।
মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রয়েছে, এখন জানাজা হবে। এমন টাইমে আব্দুল কাদের জিলানী যাইয়া দেখতেছে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা খাটের ফায়া ধরে ধরে শুধু কান্দে আর কান্দে, আব্বু 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 কথা কও, আব্বু আমাদেরকে কথা দাও, আব্বু কথা কও, কথা কও না কেন, আজকে এত টাকা তোমারে ডাকতেছি তুমি কেন কথা কও না, এই কইয়া কইয়া শুধু কাঁদতেছি। আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আব্বা জানাজাটা ফরজ দাও। দুইটা বাচ্চাতে কান্দে, তাগরে আগে সান্ত্বনা দাও। সালে মুসা জঙ্গিকে ফলাবে সময় যায়, মুসল্লিরা গরম হয়ে গেছে, গরম করতেছে, মুসল্লিরা খাওয়া দাওয়া খাইব, তুই গেছে আমি সান্ত্বনা দিতাম। জানাজার সময় যায়, মরা মরি গেছে, বেড়া এতদিন হায়াত ছিল বেঁচে ছিল, এখন হায়াত শেষ মরে গেছে, আমি কি সান্ত্বনা দিতাম। আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আব্বা কাটা গায়ের মধ্যে লেবুর ছটা দিও না, আব্বা কাটা লেবুর মধ্যে কাটা গায়ের মধ্যে লেবু এবং লবণ লাগাইও না, আব্বা গো দুইটা বাচ্চা মরে গেছে, নিশ্চয়ই এরা বা এই বেটার সন্তান, তুমি বাচ্চাগুলারে আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। আব্দুল কাদের জিলানীর কথা শুনি আব্বা ডাক দিয়ে কয়, আমি কিসের সান্ত্বনা দিব, বেটার যতদিন হায়াত ছিল ততদিন বেঁচিয়া ছিল, এখন হায়াত শেষ মরে গেছে, আমি কিসের সান্ত্বনা দিতাম। আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আল্লাহ লক্ষণ তো বালানা, নমুনাটা বেশি দেখা যায় না, আমার আব্বা জানাজাটা দিয়ে না বানাইবো, তোমরা পোলার গাল বাইয়া বাইয়া চোখের পানি পড়তেছে, আমার তো সহ্য হয় না। এবার ডাক দেবে, আব্বু গো তুমি যে জানাজা দিবা, কি জেতা মানুষের জানাজা দিবা না মরা মানুষের জানাজা দিবা? আব্বা লাঠি রইয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদের কথাটা কলি কি, জেঠা মানুষের কি আবার জানাজা আসেনি, বেড়া মরে গেছে, গোসল করাইছে, কাফন পরাইছে, এখন জানাজার মাঠে আনছি, জোহরের নামাজ পড়া শেষ হইয়া গেছে, ফজরের পরে মারা গেছে, এত ঘন্টা পর্যন্ত কি একটা মানুষ এইভাবে থাকতে পারেনি, এই বেড়ার গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আনছি, সময় যায়, বেশি কথা কইস না, বাড়াবাড়ি করিস না, দুইবার আমারে লজ্জা দিছ দুই জায়গার মধ্যে, তোরে সাহায্য করতে পারি না, আজকে বাড়ি গেলে কিন্তু তোর খবর আছে, মরা মানুষের ছাড়া জাতা মানুষের কি জানাজা হয়নি, আমি মরা মানুষের জানাজা দিতাম আইছি। আব্দুল কাদের জিলানী ডাক দেবে, আব্বা তুমি কইতেছো বেড়া মরা, আমি দেখতেছি বেড়া জিন্দা, লাগছিনি আব্বা গো তুমি বলতেছো মরা, আমি দেখতেছি জিন্দা। ডাক দিয়ে কয়, আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ, যদি জেতা হয় বাপের বেড়ার মতন দেখাইয়া দে। আব্দুল কাদের জিলানী মাতার কাছে যাইয়া ডাক দিয়ে কুম বিইজনিল্লাহ, ও মরা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। এই কথা যখন কইছে, বাবার কাফন লইয়া বেড়াটা মরা বেড়াটা দাঁড়াইয়া গেছে। আব্দুল কাদের জিলানী বাবা গরম হইয়া আব্দুল কাদের জিলানী লাঠি লইয়া দৌড়ানি দিছে রে, দৌড়াইতে দৌড়াইতে বগদাদের কবরস্থানের মধ্যে নিছি। এমন টাইমে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে, ও বগদাদের কবরবাসী তোরা কই, তোরা কই, আমার আব্বার লক্ষণ বেশি বালা না, আজকে আমারে জানে রাখতো না, তোরা আমারে একটু সাহায্য কর, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যা। আবার কোন কোন জায়গার মধ্যে কইছে কুম বিইজনি, আমি আব্দুল কাদের হুকুমে জিন্দা হইয়া যা। কুম বিইজনি যখন কইছি, বাবার 400 মরা কবর উত্তর উঠা জিন্দা হইয়া আব্দুল কাদের জিলানী চতুর্দিকে দাঁড়াইয়া গেছে। কবরস্থান আসেনি, তুই যদি কাফনে কাপড় লোক একদম উঠি আপনাদের ওকে খাড়া। আচ্ছা সত্য কথা, আপনারা কি থাকবেন আগে মতি হিসাব করি সব করা লাগবে, কথা ঠিক। আব্দুল কাদের জিলানী বাবা যখন দেখছে কাফন লইয়া মরারা 400 মরা, জেতা কইয়া আব্দুল কাদের জিলানী রে গিরাও দিয়া ফালাইছে। আব্দুল কাদের জিলানীর বাবা ভয় বাড়িতে চলে গেছে, হুজরাতে গেছে, যাই তোমার পোলা আজকে এমন এমন ঘটনা ঘটাইছে, আজকে তোমার ভূতের খবর আছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর জবানটা আল্লাহ পাকের জবান, ওলি আল্লাহর জবান, আল্লাহর জবান। ওলি আল্লাহ তারে কয় যার জবান দিয়ে আল্লাহর কথা বাহির হয়। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিন। এবারে নাম হলো বরফির ফিরেনি ফিরে দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল মুকতাদি রাদিয়াল্লাহু তাআলা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ।
আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়ে পুত্রী ভূত তুই এই ক্ষমতা পাইছো কই? সুবহানাল্লাহ। কয় আব্বা তুমি আমারে চিনছো না, তুমি আমারে চিনছো না। কয় মানি। কয় চিনবা কি? আমি তোমার আগে জন্ম হইবার আগে আল্লাহরে চিনি। মানি? কয় যে এই টাইমে তোমার জন্ম হয় নাই, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে নবীজি যখন মেরাজে গেছে, বুরাকের মাধ্যমে 7 আসমানের উপরে উঠে গেছে। 7 আসমানের পরে জিবরাইলও যায় না, মিকাইলও যায় না, ইসরাফিলও যায় না, আজরাইলও যায় না। ওই টাইমে আমি আব্দুল কাদের আল্লাহ ডাক দিয়ে কই আব্দুল কাদের তুমি কই, তুমি কই? তখন আমি আব্দুল কাদের রুহানি অবস্থায় ছিলাম। আমি আমার গাড্ডারে নবীজির কদম মোবারকের নিচে বিছাইয়া নবীজিরে কান্দে কইরা মেরাজে লইয়া গেছি। কান্দে লইছি তখন হইতে আল্লাহ আমারে এমন এলেম দিছে গো, আমি আব্দুল কাদের যা কই আল্লাহ তা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহর শরণে আজকের মাহফিল। আমি আপনার কাছে একটা মানুষ পারবেন না গাউস পাকের 11 নাম ফিরেনে ফিরে দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রাব্বানী শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, যিনি ফিরেনে ফির দস্তগীর জানে, ফিরেনে ফির দস্তগীর দাস্তুনা তো হাফ গির মানি গির না। গাউস পাক ফরমান আমি আল্লাহর জগৎটারে আমি এইভাবে আমার দোনো হাতের দ্বারা বেষ্টন করে রাখছি। সুবহানাল্লাহ। এবং তিনি লিখতেছেন আল্লাহর দুনিয়াটা, আল্লাহর এই সৃষ্টি জগৎটা আমি আব্দুল কাদের আমার হাতের নখের আঙ্গুলের নখের মতন সারা দুনিয়াটা দেখতে পাই। আল্লাহ আমার হাতের মধ্যে এমন স্পেশাল ক্ষমতা দিছে, আমার কোনো আশেক ভক্ত মুরিদান যদি কোনো মাসেকে থাকো অথবা মাগরিবে থাকো, আমি আব্দুল কাদের জিলানী বুগদাদের মধ্যে থাকিয়া আর ঘুমন্ত অবস্থায় যদি নাড়াচাড়া করতে কাটতে উল্টোতে শীততে যদি নাড়াচাড়াতে তার হাঁটুর কাপড়টা উদম হইয়া যায়, আমি আব্দুল কাদের জিলানীর হাতের মধ্যে আল্লাহ আমার পাওয়ার দিছে, এই পাওয়ারের দ্বারা তার হাঁটুর কাপড়টা নামাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার হাতের মধ্যে দান করছে। আমার বড় ফিরাউলিয়া বাজার নিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজার নিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া, আমার বড় পীরকে তাজিম করে সিউ সিউ করে আয়, আমার বড় পীরকে তাজিম করে সিউ সিউ করিয়া বাজার নিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজার নিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া। গাউস পাকের প্রাপ্তবয়স্ক হইছে, এবার এবার বগদাদ শরীফের ইমাম, এবার দাওয়াত দিছে এক গরিব বেটি, বিধবা নারী, স্বামী নাই, গরিব মানুষ, দুইটা ডিম বাজা করছে, কটা গরিব মানুষ ডিমে দুইটা বুনা করি কত ডাইল ফাঁক করি হুজুরের সামনে দিছে। হুজুর বক্ত মুরিদান লই আছে 11 কয়জন? আচ্ছা ডিমে দুইটারে ভাগ করলে সারিয়ানা হইল কয়জন? কয়জন? 7 জন। আর যদি কোনো একটারে 3 ভাগ করে 3 দুগুণে 6, 7 দুগুণে একটারে 4 ভাগ করে ডিম করে 4 ভাগ করলে 8টা ভাগ হইল। কথা কয় এর ফরজ 11 জন না। তো খানা দিছে সামনে, ডিম বুনা ডিম আইছে, তো গাউস পাক আহা মানুষ 11 জন, ডিম হইল 2টা। এবারে কি তো আমার দাওয়াত দিছে, দাওয়াত না দিয়া ডিম দুনোটারে বুনা না করি দুনোগা ডিম যদি মুরগির নিচে দিত উম্বইয়াই তাহলে দুনোগা ডিম ফুটটা বাচ্চা হইয়া আরো কিছু ডিম ভবিষ্যতে পাওয়া যায়। কথা কয় কথাটা কইতে দেরি, দোনো বাজা ডিমের তো বাচ্চা লাভ দি বাইরে গাউস পাকের তাজিম করতেছে। আমার বড় ফিরাউলিয়া বাজার নিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া, আমার বড় পীরকে তাজিম করে সিউ সিউ করিয়া, আমার বড় পীরকে তাজিম করে সিউ সিউ করিয়া বাজার নিমে তাজা বাচ্চা দিলা গো। মুরগির বাচ্চা দেখবেন হ্যাঁ বাচ্চা ফুটটা সিউ সিউ করে ডাকবে। কথা কয় দেখলো যারা কারামতি পাইলো তারা দিল তারা গাউস পাকের ভক্তি গো, আহা দেখছে যারা কারামতি গাউস পাকে দিল ভক্তি গো, তারা আখিরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া, তারা আখিরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া বাজার ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজার ডিমে তারা বাচ্চা দিলা গো ফুটাই, আমার বড় পীরকে তাজিম করে সিউ
সিউ করিয়া আমার বড় পীরকে তাজিম করে সিউ করিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া বড় পীরের দোহাই দিলে জেতা হইতো মরা ছেলে গো আহা বড় পীরের দোহাই দিলে জেতা হইতো মরা ছেলে গো ও গো জালালি ডেকে বলে নাও কোলে তুলিয়া তোমরা জালালি ডেকে বলে নাও কোলে তুলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফুটাইয়া সুবহানাল্লাহ। এই গাউসে পাকের 11টা নাম, 11টা নাম, 11 নামের ইজ্জতে একটা লোক পারবে নিজে হুজুর আগামী বছর মাহফিলটা 17তম হইব, আমি 1100 টাকা দিই, আমি গরিব মানুষ, আমি কোনো 5000 10,000 টাকা আপনার কাছে চাই না, লোক সংখ্যা বহুত কম, অন্তত 2-4টা 5টা মানুষ যদি পাই তাহলে অন্তত 5500 টাকা দিব, একটা লোক পারবে নিজে হুজুর আমি 1100 টাকা গাউসে পাকের ইজ্জতে আগামী বছর মাহফিলটার মধ্যে দিব। আল্লাহ কারে তৌফিক দিছে, কারে শক্তি দিছে, আমি গুনাহগার দোয়া করব এই যোগটা বেলায়েতের যোগ। গাউসে পাকের স্পিকার মাননীয় সভাপতি তিনি হলেন বেলায়েতের সম্রাট, জোরে সোরে মারহাবা। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া, সেই সুবাদে আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে গাউসে পাকের ইজ্জতে এই মেরাজের সামনে একটা লোক পারবেন নি আগামী বছর যে হুজুর আমি 1100 টাকা দিই আল্লাহর ওয়াস্তে। মাশাআল্লাহ মারহাবা। কি নাম? মনিন, আমার ছোট ভাইয়ের নাম মনিন। মাশাআল্লাহ সুজুল একই তো কার কাছে কইতাম কে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা যাক, মুহাম্মদ মনির হোসেন, আল্লাহ তোমার প্রেমিক বান্দা, তোমার আদর বান্দা আগামী বছর মাহফিলে দিব 1100 টাকা। আর জোরে সোরে মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনির হোসেনের জীবনে গুনাহ মাফ করো, শরীর সুস্থ রাখো, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ বালা মুসিবত তুমি বন্ধ করে দাও। আল্লাহ তার বংশের গুনাহ মাফ করো, বংশের কবর আযাব মাফ করো। মনির মিয়া নিজে খাইতো না, হালিল দিত না, নবীজির মুহাব্বতে গাউসে পাকের 11 শরীফের ইজ্জতি 11টা নামের খাতিরে 1100 টাকা ওয়াদা করে ফেলাইছি। আল্লাহ এই টাকার উসিলাতে তার মনের বাসনা পূরণ করে দাও। মক্কা মদিনার মেহমান বানাইয়া কলিজাটারে তুমি ঠান্ডা করে দাও না, আমিন। 2 নম্বরে নাম লিখতেও বানা করছি, এ মোবারক ভাই 2 নম্বরে এবারটা দিব, নাম লিখতো না মানা করছি, ঘোষণা দিতে মানা করছি, এবারটা দিব 1100 টাকা। এই 2 জন পাইলাম। আল্লাহ গোপনে গোপনে দিছে, গোপনে গোপনে তুই এবারটার মনের গুনাহ, জীবনের গুনাহটা মাফ করে দে। আল্লাহ ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দাও, মানে সম্মানে রাখাও। গাউসে পাকের খাস তাওজি দিয়া কলবদারে মদিনা আয়না বানাই দাও না, আমিন। 3 নম্বরে একটা লোক আছে যে হুজুর আমিও গাউসে পাকের মহব্বতে এই 11 শরীফের মধ্যে আল্লাহর ওয়াস্তে আমি 1100 টাকা দিব। আল্লাহর ওয়াস্তে যদি পাইতাম ইনশাআল্লাহ মনের বুঝাইতাম যে ইনশাআল্লাহ মাহফিল সার্থক হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে কি পারবে। 3 নম্বর লোকটা 5টা পাইলে মনটারে বুঝাইতাম পারাম। আমি বেশি সময় দিতে পারবো না, আমার আজকে মাহফিল 3টা। একটা হলো মোহাম্মদপুর, ওই এনায়তপুরের দক্ষিণে জগন্নাথ মোহাম্মদপুর কয়, তারপরে আরেকটা হলো ডডদা, তো একটা হইলো ইয়ানো। এই 3টে হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর আমার ছেলেরে ফাটাই দিব, আমি ডডদা যাইয়া 10টার দিকে মাইক ধরাম, এই জন্য আমি সময় বেশি দিতে পারতাম না। এরপরে হয়তো সরাসরি মোতাবেক সামাকাওয়ালি আরম্ভ হবে, আপনারা শ্যামার মাহফিল শুনে যাবেন। তো ফারবেন না 3 নম্বরে কেউ আসেননি যে হুজুর আমি 1100 টাকা আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের মধ্যে শরীক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। কি নাম? সুমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নম্বরে মোহাম্মদ সুমন মিয়া দিব 1100 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর। আল্লাহ সুমনের দানের খবর মদিনায় পৌঁছে দাও। মাবুদ তুমি দেখতেছো, তোমার রহমতের ফেরেশতারা দেখতেছে। ধন্য বাবার ধন্য ছেলে সুমন মিয়া। আল্লাহ কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা। আল্লাহ নিজে খাইতো না, ছেলে মেয়েরে দিত না। আল্লাহ নবীর মুহাব্বতে তার মন অন্তর মধ্যে গাউসে পাকের মুহাব্বত জমা হইয়া গেছে। এর সুবাদে সহ্য করতে পারে না, 1100 টাকা নিয়ত করছে। আল্লাহ এর উসিলায় তার জীবনে গুনাহ খাতা মাফ করে দাও, মা বাবার বোঝা ঠান্ডা করে